প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ব্র্যাক এনজিওতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত আপনারা অনেকে আছেন যে ব্র্যাক এনজিওতে চাকরি করতে চান কিন্তু সার্কুলার খুঁজে পান না। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তির সার্কুলার প্রকাশিত হয়েছে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট। এই নিয়োগের পোস্টিং কোথায় হবে এবং এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে এবং এই নিয়োগে আবেদন কিভাবে করতে হবে, এই নিয়োগের আবেদনের সুবিধাদি এ টু জেড বিষয় এখন আপনাদেরকে তুলে ধরবো। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন ব্র্যাক জেলা সমন্বয়কারী নিয়ন্ত্রক বিষয়ক ইউনিটে পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পোস্টের তারিখ 28শে সেপ্টেম্বর, আবেদনের শেষ তারিখ 8 অক্টোবর। তো দেখতে পাচ্ছেন এখানে যে কথা লেখা রয়েছে, ব্র্যাক বাংলাদেশে প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক সংস্থার উন্নয়ন সংস্থা, বিশ্ব বৈষম্য ও দরিদ্র বসবাসকারী 10 কোটিরও বেশি মানুষের সাথে অংশীদারিত্ব করে, যার সম্ভাবনা বাস্তবায়নের জন্য টেকসই সুযোগ তৈরি করা। কাজের উদ্দেশ্য দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে। তো এখন আমি আপনাদেরকে শুধুমাত্র শর্টকাটভাবে অনেকগুলো পদ রয়েছে সেগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি। এই পদের জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর সমান ডিগ্রি, বিশেষ করে যে কোনো প্রাসঙ্গিক বিষয়ে, আর 5 বছরের অভিজ্ঞতা, এবং অভিজ্ঞতা ছাড়াও আরও অনেক পদ রয়েছে সেগুলোও দেখিয়ে দিচ্ছি। এর মূল্যবোধ, কার্যক্রম এবং প্রোগ্রামিং পদ্ধতি সম্পর্কে গভীর ধারণা প্রদর্শন। সুবিধাদি: উৎসব বোনাস, আবেদনকারী ভবিষ্যৎ তহবিল, গ্র্যাচুইটি, স্বাস্থ্য জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, নীতি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা। তারপরে দেখতে পাচ্ছেন সহযোগী কর্মকর্তা স্টোর আরং ডেইরি, এটা 24শে সেপ্টেম্বর প্রকাশিত, আবেদনের শেষ তারিখ 11 অক্টোবর 2025 খ্রিস্টাব্দ তারিখে। তো দেখতে পাচ্ছেন এটার জন্য আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে সকল একাডেমিক পরীক্ষায় সিজিপিএ 2.50, স্নাতক দ্বিতীয় শ্রেণী বিভাগ ফলাফল থাকতে হবে। সরবরাহ শৃঙ্খলা ডিপ্লোমাতে অগ্রাধিকার দেওয়া হবে। সর্বনিম্ন অভিজ্ঞতা 2 বছরের। উৎসব বোনাস, স্বাস্থ্য জীবন বীমা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, আবেদনকারী ভবিষ্যৎ তহবিল, গ্র্যাচুইটি, অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তারা জুনিয়র হেল্পার প্রোডাকশন, ব্র্যাক পেন্টিং প্যাক, 24শে সেপ্টেম্বর পোস্টের তারিখ, এটা হচ্ছে 8 অক্টোবর আবেদনের শেষ তারিখ আর কি। ব্র্যাক পেন্টিং প্যাক, গাজীপুর সদর আর কি, লোকেশন গাজীপুর, ঢাকা। তো দেখতে পাচ্ছেন এটার জন্য যে উদ্দেশ্যটি এখানে দেওয়া রয়েছে, আর এটার জন্য দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। আর অভিজ্ঞতা 1 বছরের। উৎসব বোনাস, আবেদনকারী জীবন বীমা, ভবিষ্যৎ তহবিল, গ্র্যাচুইটি, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি ও আরও অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তার ডেপুটি ম্যানেজার অ্যান্ড ব্র্যাক ডেইরি, এটা 24শে সেপ্টেম্বর পোস্টের তারিখ, 11 অক্টোবর 2025 খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা: কোনো প্রার্থীকে অবশ্যই একাডেমিক পরীক্ষায় সিজিপিএ 2.50 বিবিএ দ্বিতীয় শ্রেণীর বিভাগ ফলাফল সহ থাকতে হবে। মার্কেটিং পটভূমি প্রার্থীদের অগ্রাধিকার, সর্বনিম্ন 3 বছরের অভিজ্ঞতা। আর উৎসব বোনাস, স্বাস্থ্য জীবন বীমা, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, আবেদনকারী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, অন্যান্য সুযোগ সুবিধা। তারপর দেখতে পাচ্ছেন অফিসার অর্থ প্রশাসন সম্পত্তি বিভাগ, 8 অক্টোবর আবেদনের শেষ তারিখ, পোস্টের তারিখ 24শে সেপ্টেম্বর। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা: যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ন্যূনতম বাণিজ্য, ব্যবসায়, প্রশাসন, হিসাব বিদ্যা, তারপর ব্যবস্থাপনা, অর্থ বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের অগ্রাধিকার। আর কাটিং, ক্যান্টিন অথবা রেস্তোরাঁর কেন্দ্রিক পরিবেশে অ্যাকাউন্টিংয়ে ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা। নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস, আবেদনকারী ভবিষ্যৎ তহবিল, গ্র্যাচুইটি, স্বাস্থ্য জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, অন্যান্য নীতি অনুযায়ী। তারপরে দেখতে পাচ্ছেন মেকানিক পেন্টিং পরিবহন কর্মশালা, এটা 24শে সেপ্টেম্বর পোস্টের তারিখ, 4 অক্টোবর আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস, অটোমেটিভ ট্রেড কোর্স এবং অষ্টম শ্রেণী পাস, অটোমেটিভ বডি মেরামত এবং সাধারণ রক্ষণাবেক্ষণের ব্যাপক অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হবে। আর ভালো রেকর্ড সহ স্বনামধন্য অটোমোবাইল এবং ওয়ার্কশপের পেন্টিংয়ের বিভাগে 8 থেকে 10 বছরের অভিজ্ঞতা। নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস, আবেদনকারী ভবিষ্যৎ তহবিল, গ্র্যাচুইটি, স্বাস্থ্য জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, অন্যান্য নীতি অনুযায়ী আরও সুযোগ সুবিধা রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন বিশেষজ্ঞ জল সুরক্ষা জলবায়ু পরিবর্তন কর্মসূচি, 3 অক্টোবর আবেদনের শেষ তারিখ, পোস্টের তারিখ 24শে সেপ্টেম্বর। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন যে কথাগুলো বলা রয়েছে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং ও প্রাসঙ্গিক বিষয়ে বিএসসি। আর দেখতে পাচ্ছেন ন্যূনতম 5 বছরের কাজের অভিজ্ঞতা মূল জলবায়ু পরিবর্তন কেন্দ্রে অবকাঠামো উন্নয়নের অভিজ্ঞতা, প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার অন্তর্ভুক্ত হতে হবে। পলিসি অনুযায়ী উৎসব বোনাস, স্বাস্থ্য জীবন বীমা, অন্যান্য সুযোগ সুবিধা।
তারপর দেখতে পাচ্ছেন সিনিয়র বিশেষজ্ঞ ব্যবসায়ী উন্নয়ন ও সমন্বিত উন্নয়ন কর্মসূচি 5 অক্টোবর আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা তো দেখতে পাচ্ছেন এখানে যে বিষয়টা দেওয়া রয়েছে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে পরিবেশ বিজ্ঞান, অর্থনীতি, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা, প্রাকৃতিক সম্পদ এবং প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, জীবিকা ও আর্থিক অন্তর্ভুক্তি, জলবায়ু পরিবর্তন জ্ঞান সহ আর কি ক্রিয় প্রকল্পের সম্পর্কিত উন্নয়ন খাতে 3 বছরের অভিজ্ঞতা। নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল, গ্যাসুইটি, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব, পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডেয়ান কার্ড সুবিধা উন্নয়ন নীতি অনুযায়ী। তারপরে দেখতে পাচ্ছেন সিনিয়র স্পেশালিস্ট বিজনেস ডেভেলপমেন্ট অল্টো ফর গ্র্যাজুয়েশন। তো দেখতে পাচ্ছেন 5 অক্টোবর আবেদনের শেষ তারিখ, 21 সেপ্টেম্বর প্রকাশিত। তো এটার জন্য আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রতিষ্ঠান হতে সমাজবিজ্ঞান, উন্নয়ন অধ্যয়ন, অর্থনীতি, অর্থ, আন্তর্জাতিক সম্পর্ক, ইংরেজি, প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, তহবিল সংগ্রহ, প্রস্তাবনা উন্নয়ন ও অনুদান ব্যবস্থাপনা উন্নয়নের খাতে ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা। নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল, গ্যাসুইটি, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব, পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডেয়ান কার্ড সুবিধা উন্নয়ন নীতি অনুযায়ী। তো এই নিয়োগে আবেদন করার জন্য এখানে আবেদন করুন, এখানে ক্লিক করে দেবেন। যারা নতুন প্রার্থী রয়েছেন সাইন আপ করবেন। আর এখানে যে নির্দেশনাবলী দেওয়া রয়েছে, আপনার ফোন নাম্বার, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এখানে টিকমার্ক দিয়ে এখানে টিকমার্ক দিয়ে সাইন আপে ক্লিক করবেন। আপনার মোবাইল ফোনে একটি কোড যাবে, যে মোবাইল নাম্বারটা এখানে উল্লেখ করবেন, ওই মোবাইলের যে কোড যাবে সেই কোডটা বসিয়ে সাবমিট করে দেবেন। আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে যাবে। তার লগ ইনে ক্লিক করবেন, আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করে পূর্ণাঙ্গ যে তথ্যগুলো আসবে, আপনার নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, এনআইডি নাম্বার, ব্লাড গ্রুপ, তারপরে হচ্ছে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন সম্পূর্ণ কিছু অ্যাড করে সাবমিট করে দেবেন, তাহলে আবেদন হয়ে যাবে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে পরীক্ষা হয় সাধারণত বিরাকের প্রধান কার্যালয়, অর্থাৎ আপনারা যেখানে আবেদন করবেন, আপনাদের জেলায় যেখানে বিরাকের প্রধান কার্যালয় রয়েছে সেখানে আপনারা আর কি চাকরির পরীক্ষা দিতে হবে। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।